আজকে বেলস পার্কে হাঁটাহাঁটির সময় হঠাৎ মনে পড়ে গেল যে পাশেই তো মেলা হচ্ছে, আই মিন ইউরো কনভেনশন হলে। সো হাঁটতে হাঁটতেই চিন্তা করলাম মেলায় একটা ঢু মেরে আসা যাক। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম ইউরো কনভেনশন হলে। এখানে শরৎ উৎসব মেলা হচ্ছে। বরিশালের যারা আছেন তারা মোটামুটি সবাই আজকে এই মেলায় এসেছেন, মেবি আমি মনে হয় সবার লাস্টে চলে এসেছি। তো এখানে অনেক ধরনের স্টল আছে, তো আমি ভিতরে ঢুকে গেলাম অ্যান্ড ভিতরে ঢুকে দেখি ওমা, এখানে তো আপুদের থেকে ভাইয়াদের আগমন বেশ ভালোই দেখা যাচ্ছে। অ্যান্ড তারা অনেক কেনাকাটাও করেছে আর অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালোই ছিল। এই যে দেখেন পাশে আবার একটা ফটো বুথের ব্যবস্থা করা হয়েছে, ভাইয়ারা সেখানে সুন্দর সুন্দর ছবি নিচ্ছে। তো আমি ভিতরে ঢুকে ঘুরে ঘুরে সব স্টলগুলো একবার দেখে নিচ্ছিলাম যে কি কি স্টল দেওয়া হয়েছে। যদিও একদম লাস্ট মোমেন্টে গিয়েছি, ওরা স্টলগুলো ক্লোজ করে দিচ্ছিল। তারপরেও আমাকে দেখে বলছিল যে ঠিক আছে আপু আপনি দেখেন, তারপরে আমরা স্টল ক্লোজ করব। তো বেশ ভালোই স্টল দিয়েছে, অনেক কিছু ছিল। সবকিছু ঠিকমতো দেখতেও পারিনি আর কেনাকাটার প্রিপারেশন নিয়েও যাইনি, যেহেতু হাঁটতে বের হয়েছিলাম। এখন জাস্ট দেখার জন্য গিয়েছি, যেহেতু মেলাটা 3 দিনের, আই মিন 18, 19, 20। সো আজকে দেখে যাব, ভালো লাগলে কালকে এসে কিনে ফেলবো। এনিওয়ে, তো এরপর আমি একটু চুড়ি দেখতে গেলাম। চুড়ির বেশ ভালোই কালেকশন ছিল। আমি এখানে জাস্ট একটা স্টলেরটা দেখাচ্ছি, বাট আরো অনেক স্টল ছিল এবং ওদের কালেকশনও বেশ সুন্দর ছিল। অ্যান্ড এরপরে চলে গেলাম আমার কাজিনের স্টলে, অ্যান্ড ওর স্টলের নাম হচ্ছে নাজিয়াস ক্লাসিক ক্লোজেট। বরিশালের যারা আছেন মেবি অনেকেই চিনবেন। ওর শাড়ি কালেকশন গুলো আমার বেশ ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি ফার্স্টেই ওর শাড়িগুলো আগে দেখে নিচ্ছিলাম আর কি। ওর শাড়িগুলো বেশ সুন্দর হয়, আই মিন রেগুলার ওয়্যার বলেন, পার্টি ওয়্যার বলেন, সব ধরনের কালেকশন ছিল। তাছাড়া শাড়ি ছাড়াও ওর কটন কুর্তি ছিল, সেগুলোই আমি জাস্ট একটু দেখে নিচ্ছিলাম। এগুলোও বেশ সুন্দর ছিল। মোটামুটি সবই আমি ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম আর কি। আর মনে হচ্ছিল যে একটার পর একটা এটা কিনি ওটা কিনি, কিন্তু আমি তো কেনার প্রিপারেশন নিয়ে যাইনি। তারপরেও দেখতে তো সমস্যা নেই, রাইট? পাশাপাশি আমি তো শর্ট নিয়ে নিচ্ছিলাম। এই যে এই মিররটা বেশ ভালো লাগছিল, চিন্তা করলাম একটা শর্ট নিয়ে ফেলি। তো শর্টটা নিয়ে ফেললাম। তো এরপরে আবার আমি শাড়ির সেকশনে চলে গেলাম, অ্যান্ড এখানে আমার দুইটা শাড়ি খুব পছন্দ হয়েছিল। আই মিন এই যে রানী গোলাপি, যেটা ম্যাজেন্ডা, আর একটা হচ্ছে মেরুন। ও আরও শাড়ি ছিল, মোটামুটি এই যে তার মধ্যে এই দুইটা শাড়ি আমার বেশ ভালোই লেগেছিল। তো আমি দুইটাতে একটু কনফিউজড হয়ে যাচ্ছিলাম, আসলে আমি কোনটা নিব আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম। অ্যান্ড দেন আমার হাজব্যান্ড দুইটার একটাও চয়েস না করে সেই ব্ল্যাক শাড়িটা চয়েস করছে, যেটা আমারও অনেক ভালো লেগেছে। সো আমি এই শাড়িটাই নিয়ে নিলাম। বাহ, ফাইনালি নাজিয়াস ক্লাসিক ক্লোজেট থেকে আমি একটা পছন্দের শাড়ি কিনেই ফেললাম। আর ছোটবেলায় মেলা থেকে কোনো কিছু কেনার পরে যেমন খুশি হয়ে যেতাম, সেভাবে খুশি হয়ে গেলাম। বাই দ্য ওয়ে, ওর কালেকশনে কিন্তু এখনো আরো সুন্দর সুন্দর শাড়ি আছে। যারা আজকে মেলায় যেতে পারেননি তারা কালকে গেলে অবশ্যই ওর স্টলে একবার ঘুরে আসবেন। তো এরপর আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম আমার আর একটা ফেভারিট ছোট ভাইয়া আবনির স্টলে। ও এবার মেলায় স্টল দিয়েছে সব ড্রেসের, আর ওর ড্রেস কালেকশন গুলো বেশ ভালো ছিল এবং প্রাইস বেশ রিজনেবল ছিল। অ্যান্ড কিনবো না করতে করতে এখান থেকেও আমি একটা ড্রেস নিয়ে ফেললাম। থ্যাংক ইউ। টাকা দেওয়া লাগবে? টাকা না দিই? একটু কয়টা লেখো এন্ট্রি করো আপু, আরো পাবো। আমি ইনশাল্লাহ সামনে ডিজাইনার কালেকশনের শোরুম খুলবো, মানে সবাই সব রেঞ্জ ডিজাইন করে। ভালো হয়, বেশ ভালো হয়। কালকে যারা যারা আপনারা মেলায় যাবেন অবশ্যই ওর স্টলেও একবার যাবেন। ইনফ্যাক্ট প্রতিটা স্টলই আমার কিছু না কিছু ভালো লেগেছে, অনেস্টলি স্পিকিং। আমি তো কালকে পরশু 2 দিনই আবার আসবো, অ্যান্ড কিছু না কিছু তো কিনবই। এনিওয়ে, তো এরপরে আমি আবার চলে গেলাম বেলসে, কারণ আমি যেহেতু হাঁটাহাঁটিটা কমপ্লিট করিনি, হাঁটাহাঁটির মাঝখানে আমি মেলায় চলে গিয়েছিলাম। সো এখন হাঁটাহাঁটিটা কমপ্লিট করব। তুমি কি ব্যাগ নিয়ে হাঁটছো? নাজিয়াস ক্লাসিক ক্লোজার, এটা তো সব মেয়েদের জিনিস। তুমি মেয়েদের জিনিস নিয়ে কি করতেছো? এটা তোমার জিনিস নিয়ে হাঁটাহাঁটি করছি, ছেলেদের যা কপাল হয় আর কি। আচ্ছা, নিজেদের জিনিসগুলো নিয়ে বন্ধুরা হাঁটে, আর যখনই মেয়ের সাথে থাকবে বুঝতে হবে সেটা মেয়েদের জিনিস। পরে আমরা ব্যাগ হাতে নিয়েই আমাদের বাকি হাঁটাহাঁটিটুকু কমপ্লিট করলাম। এই যে দেখেন ঘেমে একদম একাকার হয়ে গিয়েছি। অ্যান্ড হাঁটাহাঁটি শেষ করার পর এখান থেকে চলে গেলাম ফুডি এক্সপ্রেসে। ভেবেছিলাম নাগা ড্রামসটা খাবো, কিন্তু নাগা ড্রামসটা ছিল না। তো এখান থেকে পটেটো ওয়েজেস নিয়েছি। ভাবছেন এত হাঁটাহাঁটি করে আবার পটেটো ওয়েজেস কেন? না, এটা আমার জন্য না, এটা বাসার জন্য নেওয়া হচ্ছে। বাসার সবাই এটা খুব পছন্দ করে। ও ভালো কথা, বেলস পার্কে যে ফুড কার্টগুলো উঠিয়ে দিয়েছিল সেগুলো কিন্তু আবার ব্যাক করেছে। যারা জানেন না তাদের জন্য বলছি আর কি। সো এরপরে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে যাচ্ছি। এনিওয়ে, এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।